গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আজকে যেহেতু আমার বরের ছুটি আছে, তো একটুখানি বেরোচ্ছি, কারণ ডক্টরের কাছে যাচ্ছি। অনেক দিন ধরেই ডক্টরের কাছে যাবো করছিলাম, বাট যাওয়া হয়ে উঠছিল না। বুঝতে পারবে যে আমি কেন ডক্টরের কাছে যাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন টাটা, আর আমরা বেরোই। আমাদের হচ্ছে 10:40-এ টাইম আছে। এখন 10:10 বাজছে, যেতে একটু সময় লাগ। চলো যাওয়া যাক, যেতে যেতে আবার কথা হচ্ছে। টাটা। অবস্থা দেখো আমার। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডক্টরের কাছে। আমরা এইখানে আগে থাকতাম, আর একটু ওই দিকটাতে। তো এই যে দুজনে মিলে চলে এলাম পিছনে, যে এইখানেই যাবো আমরা। তো জানি না ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না। মেবি এখনও ওপেন হয়েছে, বাবা দেখো কত ভিড় হয়ে গেছে। তোমাকে বলছিলাম তখন আসতে, এলো না, তখন বসেছিল, বলছে এখন খুলবে না, পরেই চাই। তারপর বসেছিলাম রেডি হয়ে কতক্ষণ। এখন এই যে দেখো কত ভিড়, দেখো বাবু কত জুতো। তো গাইস, আমাদের এই যে দিয়ে দিয়েছে পেপার, আর ডক্টর এখন আমাদের আসেনি, এখন ওয়েট করছি, তাই না? 5 নম্বরের নাম আছে। ফিস নিয়েছে 750 টাকা। 750 টাকাই তো। আমাদের পাশে দেখো একটা গণপতি একটা মূর্তি আছে, কত ভালো লাগছে। আর এই যে একজন বসে ফোন ঘাটতেছে। চলো, ডক্টরের এখন অপেক্ষা করতে হবে, কারণ ডক্টর এখন আসেইনি। গাইস, কি বলবো, সেই থেকে আমরা অনেকক্ষণ বসে আছি, ওয়েট করছি, তাই না? আমাদের আগে অনেকজনের হয়ে যাচ্ছে, তবু আমাদের এখানে ডক্টর এখন আসছে না। কি জানি, আমাদের 5 নম্বরে নাম ছিল, এখনও আমাদেরকে ডাকেনি, অথচ 7-8 ডেকে ফেলেছে। আমাদের মনে যে ফাইলটা নিল, ফাইলটা দেয়নি ডক্টরের কাছে, সাইডে রেখে দিয়েছিল। কি জানি কী হচ্ছে, আমাকে বিরক্ত লাগছে। অনেকক্ষণ ওয়েট করছি। এখন আমরা এই যে টেস্ট করতে এখানে ঢুকবো। বন্ধুরা, আমার এখানে থেকে ব্লাড টেস্ট করানো হলো, ব্লাড নিল। আমার যে কী ভয় করছিল তোমরা দেখতেই পেলে ভিডিওতে। পুরো ভিডিও তো করা যাবে না। আর এখানে দেখো রোদের ভেতর গাড়িটা রেখেছে। এবার তো আমার প্রচণ্ড ভয় ইঞ্জেকশনে। আমরা এবার একটা ব্যাগও আনিনি বাবু, যে এটাকে ভরবো, প্যাকেট আনিনি। আমি তো জানি না যে এরকম কিছু দেবে। যাই হোক, এখন এটাকে হাতেই ধরে দেবে। বিভৎস অনেক খিদে পেয়েছে, খাইনি কিচ্ছু সকাল থেকে এখনও। চলো এখন যাই, কিছু খাই। বললো আজকে হতেও পারে, নাও হতে পারে, এটাই বললো। তো চলো একেবারে খাওয়ার ওখানে গিয়ে কথা হচ্ছে। সো গাইজ, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এই জায়গাটাতে আমরা আগেও এসেছিলাম, কারণ এখানে যখন আগে থাকতাম তখন এখানে আমরা একবার খেতে এসেছিলাম দুর্গাপুজোর সময়। তো সেখানে আর একবার চলে এলাম। আর একজন অর্ডার যেটা দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর আজকে কিন্তু আমার ডক্টর দেখাতে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে। এখানে রিপোর্ট করাতেই প্রচুর টাকা খরচা, মানে প্রাইভেটে। আর সরকারি হসপিটালে গেলে তো ফ্রিতেই হয়ে যেত, বাট ওই যে স্যার আমাদের সরকারি হসপিটালে নিয়ে গেল না, প্রাইভেটে গেলাম। এসে তো আমাদের অনেক টাকাই খরচা হয়ে গেল আমার পিছনে। আমি এই জন্যই আসতে চাইছিলাম না একদমই ডক্টর দেখাতে। আমি জানি অনেক খরচা হয়ে যাবে। বেঙ্গলিরা সবসময় এটাই মাথায় চিন্তা করে, অনেক খরচা হবে, হয়তো কিন্তু ডক্টর দেখায় না। সেম আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নতুন করে আর কিছুই না, এটা সবার ক্ষেত্রেই হয়, যে পয়সার জন্য হয়তো মানে যে খরচা হবে এরকম এই জন্য অনেকেই ডক্টর দেখায় না। মানে আমাদের বাঙালিরা অনেকেই দেখায় না এরকম। তো সেম আমারও, আমি আসিনি আজকে এলাম, বাট অনেক টাকা খরচা হয়ে গেছে। এখনও অবধি তো মানে মেডিসিন কিছু দেয়নি। মেডিসিন না দিয়ে এত টাকা খরচা হয়েছে। এখন এরপর মেডিসিন দেবে, কালকে আবার আসবো, মেডিসিন দেবে, তখন আবার কত টাকা খরচা হবে। যাই হোক, এখনও সকাল থেকে কিছু খাইনি। এখানে খাই, বিরিয়ানি অর্ডার করলো, তাই তো খেয়ে দিয়ে তারপর আমাদের আবার এখান থেকে যেতেও হবে। আমরা এখন আছি হচ্ছে ইয়েতে, কী যেন ভুলে গেছি জায়গাটার নাম, দেখো ভিগনান নাগারে আছি এখন আমরা। দেখো একজন, আর এই যে এখানে তো এসছে এর আগে, জায়গাটা বেশ ভালো। তোমাদেরকে আগেও আমি এই ভিডিওতে দেখিয়েছি।
এই যে আমরা এর আগের বারে এসে ওই বড় উপরে উঠার চেয়ারগুলোতে বসেছিলাম, এইবার আর আমি সেই ভুলটা করব না। হাই করো। জল দিয়ে গেছে, এই জলের এই কালারটা দেখে আমাকে খেতে ইচ্ছা করে না। গরম জল। গরম কেন? ঠান্ডা জল কেন দেয়নি বাবু? নর্মাল জল দিতে পারো না, ঠান্ডা কী গো? দেখো মাটন বিরিয়ানি অর্ডার করে মাটনই খেলো না, মাটনের নাকি গন্ধ। বারণ করলাম মাটন করো না, তাও করলো, এখন নিজেই খেলো না। কথাই শোনে না আমাকে এখন খেতে হচ্ছে এই যে সব চর্বি মরবি দিয়ে রেখেছে, ভাল লাগছে না আমাকে। সো গাইস, খাওয়া দাওয়া ডান। এখন যাবো বাড়ি। প্রচণ্ড শরীর খারাপ, কী বলবো, মানে রোদ গরমে, এত রোদ গরম না, বাইরে বেরোনোটা খুবই ডিফিকাল্ট। খুব শরীর খারাপ লাগছে, বেকার শরীর খারাপ লাগছে এই রোদ গরমে। চলো একবার বাড়ি যাই, টাটা, এখন বাড়ি যাই একেবারে। এই গরমের ভিতরে কোথায় একটু ঠান্ডা মান্ডা করে খাওয়াবে তা না, সেখানে এখন খাওয়াচ্ছে কি না ও আমাকে কফি বানিয়ে। বাবা, এই গরমের মধ্যে গরম কফি কেউ খায়? হ্যাঁ, তুমি আগে বলো। এই গরমের ভিতরে এই যে গরম গরম যে কফিটা তুমি বানালে, এখন খেতে ইচ্ছা করে, গরম লাগছে এত, এতে তো ঠান্ডা জল খাওয়াতে আরো আমি খুশি হতাম। আর আমাদের বাইরেটা দেখো। তো বন্ধুরা, আমরা এখন একটু আমরা বেরোবো হচ্ছে একটু পরে, কফি খেয়ে তারপরে রেডি হবো, তারপর বেরোবো কোথায় তোমাদের একটু দেখতে থাকো, তারপর তাই না জানতে পারবে। তো গাইজ, এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি দুজনে। এখন রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে, আর আমাদের অনেক দেরিও হয়ে গেল, কারণ আমরা তখন ধরে ভিডিও এডিট করছিলাম, ওই জন্য। এই যে, তা চলো, তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই এতক্ষণে যে আমরা কোথায় যাব। আর এখানে একটা জিনিসও নিয়ে নিয়েছি, জিনিসটা কী করবো তোমাদেরকে দেখাবো। আর চলো আমরা যাচ্ছি দিদির বাড়িতে। ইয়াস, আজকে ইনভাইট আছে আমাদের। দেখো আমার দিদির গাছ, এই যে এই গাছটা ফাইনালি যে একটা জবা ফুল ধরেছে, এই দেখো। এখন তো হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে এখন। আমার দিদি ভিডিও করেছে দুপুরবেলায়, কত সুন্দর লাগছে। আর এই যে আমার দিদির গার্ডেন, এখানে আমার দিদি গার্ডেন করে রেখে দিয়েছে। ওই যে আমার দিদির রুম। চলো, এই যে চলো, চলে এসেছি আমরা। আর এসে আমি দেখছি আমার দিদি এখন রান্না করছে সবে। দিদি, আমরা তারা খাবো কবে? আর আমরা বাড়ি যাবো কবে? এখন অলরেডি বেজে গেছে 9:30। লেট করে এলে, তোমরা যদি তাড়াতাড়ি আসতে, তাহলে তোমরা যদি এখন ভাবো যে রান্না হয়ে যাক তারপরে আমি যাবো। সে কি মানে, আমরা লেট করেছি বলে তুই রান্না করতে লেট করেছিস? পাওয়ারই ছিল না। আর আমার দিদি কিন্তু ভিডিও বানায়, আমার দিদির চ্যানেল আছে, অবশ্যই আমি ট্যাগ করে দেবো আমার দিদির চ্যানেল, ঠিক আছে? সবাই একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, তাই তো? সবাই দেখবে। এই দেখো আমার দিদি কত, আমার দিদি রান্নার ভিডিও করে। আমার দিদি এমনি ভিডিও না, শুধু রান্নার ভিডিও অনলি, ঠিক আছে? তো সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দেয়। এই দেখো আমার দিদি এগুলো কিনেছে, কত সুন্দর। মানে এটা হচ্ছে তোমার কি যেন বলে, স্ট্যান্ড, মানে রান্না করে যে এরকম। এখন কি ভিডিও বানাচ্ছিলি? না। আচ্ছা, এখন নর্মাল রান্নায়। তো এখন এই যে আমার দিদির রান্নাঘরটা দেখতেই পাচ্ছি। আমার দিদির রান্নাঘরটা আমার ভালো লাগে সব থেকে, কারণ হচ্ছে খোলামেলা, তো ভালো লাগে। আমাদের রান্নাঘরটা চমুর মতন, একবার ছোট্ট পাড়া। এই যে এখন চিকেন রান্না করবে, অবশ্য হয়ে যাবে তাই না দিদি? বেশি দেরি লাগবে না, 10টার মধ্যে তো হয়ে যাবে, 10:30। এই যে আমার দিদির ফ্রিজ। দিদি, জল রেখেছিস ফ্রিজে? ও গড, আমি রাজেশকে বললাম কি 2 বোতল জল নিয়ে চলো, ফ্রিজে ভরে রাখবো, দিয়ে আবার নিয়ে চলো। ওই যে রাজেশকে কি, থাক, আমরা তো যাবো, খাবো, হয়ে যাবে এখনই। আমি আচ্ছা। আর এই দেখো আমার দিদির কত কিছু করেছে, দেখো একবার অ্যাক্টিভিটি দেখো আমার দিদির। এটা আমি প্রথম দেখে না, ছবিতে দেখে ভেবেছিলাম কি দিদির 2টো গাছ, এই যে এইটা। তারপর পরে ভালো করে দেখেছি, তারপর দেখছি ও আচ্ছা আয়নাতে করেছে। এটা কত সুন্দর করেছে, দেখেছো আমার দিদি? এই যে, আর এই যে মনে হয় এখনই পুজো দিল, মানে সন্ধ্যা দিল আর কি, রাত্রেবেলা। আজকে আমি একেবারে বিকেলবেলা দিয়েছি, 4টে 4:30 সময় দিয়েছি, ওই জন্য আর সন্ধ্যাবেলা দিলাম না। ফ্রিজের জল খাবো একটু পরে, এখন না, পরে খাবো। ऐसे ही हमको इनवाइट किया गया है आज। কেন পুঁইশাক তোর কাছে এক্সট্রা রয়েছে? ওকে, দিয়ে দিবি, তাহলে আমি নিয়ে চলে যাবো কালকে। তাহলে আমি রান্না করে নেবো পুঁইশাক। আমি কালকে ঘুগনি করছিলাম দিদি, আমি তোকে বলবো, সাজেস্ট করবো, ওই মটরশুঁটি না কিনে অত দাম দিয়ে ভাই ঘুগনি মটর কিনে নিবি, সব থেকে বেস্ট হবে। ভিজিয়ে রাখবি ঘুগনির মটর, আজ রাত্রেবেলা ভিজিয়ে রাখবি, পরের দিন করবি, এত বড় বড় ফুলে যায়, দারুণ হয়। আমি ঘুগনি করেছিলাম পুরো প্রপার। আমি ভাবছি ভবিষ্যতে আমি ঘুগনিরই দোকান দেবো, ঘুগনি আর রুটি। হেভি সুন্দর ঘুগনি হয়েছিল। গাইজ, আমার এখন মনে পড়লো, আমরা যা খেলাম, করলাম, আমরা কিছুই আমি ব্লগ করিনি। গড, আজকে আমার দিদি রান্না করেছিল হচ্ছে, আজকে আমার দিদি রান্না করেছিল চিকেন,
রায়তা করেছিল, চিকেন করেছিল, আমি তো কিছুই ভিডিও করতে পারি। চিকেনটা নাইস, দারুণ দারুণ। তো আমরা এখন এই যে এখানে বসে আছি, এখন একটুখানি গল্প করবো, তারপরে বাড়ি যাবো। অনেক রাতও হয়ে গেছে, আমাদেরকে যেতেও হবে। আর আমাদের এখানে কিন্তু বেশি দূর নয়, এখন সব ক্রিকেট দেখছে। আর আমাদের দিদি তো খাট আছে, একটুখানি বসলাম বাবা খাটে। আর আমার দিদি অনেক কিছু দিয়েও দিচ্ছে, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। এই যে আরও একজন ঠিক করছে হচ্ছে এই চেয়ার। আমার দিদিদের চেয়ারটা নাটগুলো অনেক ঢিলা ঢিলা হয়ে গেছে, ওই জন্য ওটা টাইট দিয়ে দিচ্ছে। এখন আমার দিদির বাড়ি থেকে আমি এখন বাজার করে নিয়ে গেলাম এখান থেকে। এই যে আমার দিদি কাঠের এটাও দিল, এটা অনেকদিন থেকে দেওয়ার কথা ছিল। এই যে আমার দিদি, চলো টাটা দিদি, আমরা এখন চলে যাচ্ছি। দাদা টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা। तो गाइस এখন আমার দিদির বাড়ি থেকে আমরা চলে আসছি। नेक्स्ट टाइम हम तुम लोग हमारे घर में चले जाना, ठीक है? एक दिन हम लोग फिर से पार्टी करेंगे। चलो टाटा, बाय बाय, गुड नाइट, चलो टाटा, दरजा লাগিয়ে দে। তো আমরা এই যে চলে এলাম, চলো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। 11:30টার সময় এখন আমরা যাচ্ছি বাড়ি। ও গড, দিদির ঘরে ও পুঁইশাক এনেছিল, একদিন রান্না করেছে দিদি, আর বলছে এবার তুই নিয়ে যা, তুই কে রান্না করবি। পুরো টাটকা পুঁইশাক, যেহেতু ওরা ফ্রিজ আছে, ফ্রিজে রেখেছে। তো চলো টাটা এখন। তো বন্ধুরা, ডক্টর দেখাতে গেছিলাম, তো সেখানে কি হলো, কিসের ডক্টর দেখাতে গেছিলাম তো তোমাদেরকে বলি। এখন আমার শরীরটা ইদানিং না খুবই মানে দুর্বল লাগছিল, প্রচণ্ডই মানে ভালো লাগছিল না শরীরটা, এই রোদ গরমে, বুঝতেই পারছো। কারণ আমরা যেহেতু একদম টপে থাকি, তো খুব গরম আমাদের রুমে, তো এই গরমের ভিতর না ভালো একদমই লাগছিল না। তো ওই জন্য আরও গেছিলাম। আর জ্বরও এসেছিলো মাঝে একদিন, তোমরা জানো সেটা যে কীরকম জ্বর এসেছিলো আমার, 2 দিন প্রচণ্ড জ্বর এসেছিলো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি ডক্টরের কাছে যাবো, কারণ আমার শরীরটা এমনি জানি না কেন কীরকম একটা যেন মানে খারাপ খারাপ লাগছিলো, দুর্বল, প্রচণ্ড দুর্বল লাগছিলো। একটু ওয়েটটাও মাপলাম, তো আমার 2 কেজি ওয়েট কিন্তু আমার কমে গেছে, ঠিক আছে? যেটা এর আগে একবার মেপেছিলাম তখন দেখেছিলাম অনেক, তারপরে এখন আবার দেখছি 2 কেজি কমে গেছে সের থেকে। তো প্রচণ্ড দুর্বল। তো যাওয়ার পর তো আমাকে হচ্ছে কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে, তো এখনও রিপোর্ট তো বেরোয়নি। আজকে যেহেতু টেস্ট করে এলাম, টেস্ট করতে দিলাম, তো কালকে আবার রিপোর্ট আনতে যাব, ঠিক আছে? তো রিপোর্ট আনার পর জানবো যে কী হয়েছে না হয়েছে, কারণ ডক্টর আমাকে দেখার পর বললো কিছুই হয়নি তোমার, সব ঠিকই আছে, কিন্তু তবুও একবার সব কিছু মানে তবুও একবার ব্লাড টেস্ট করতে দিয়েছে। ব্লাড টেস্ট, দেন আরও থাইরয়েড মাইরয়েড এসব না বলো, এসব টেস্ট, অনেক রকমের টেস্ট, তোমরা সেটা জানবেই সবাই। তো ওই সব টেস্টগুলো করতে দিয়েছে, তো সেগুলো করতে আমিও দিলাম, যে একবার চেক করে নেওয়া এটাই বেটার, তাই না? শরীর যখন খারাপ হচ্ছে, মাঝে মাঝে দুর্বল লাগছে, ইয়ে লাগছে, এগুলো কেন হচ্ছে, টেস্ট না করলে তো বোঝা যাবে না। তো টেস্ট করতে ওটাই দিয়ে এলাম। তো এখন দেখা যাক রিপোর্টে কি হয়, আশা করছি মানে এবার জানি না কি হবে, কখন কী হবে। দেখো, ভালো মানুষ উপর থেকে দেখে মনে হয় যে হ্যাঁ ভালো ভালো, ভিতরে কী হচ্ছে আমরা জানি না। যতক্ষণ না টেস্ট করাবে ততক্ষণ কেউ জানবে না যে তার ভিতরে কী হচ্ছে না হচ্ছে। বা অসুবিধা তো আমার কিছুই হচ্ছে না, বা কোনো রকম সমস্যা তো হচ্ছেও না, সমস্যা নেইও। এবার দেখা যাক রিপোর্টে কি বেরোয় না বেরোয়। এবার প্রে করছি খালি যাতে সব কিছু ঠিক হয়। একটু তো ভয় ভয় লাগছেই যে না জানি আবার কিছু না হয়ে যায়। তো যাই হোক, আশা করছি ভালোই হবে। তো তোমাদেরকে অবশ্যই জানাবো নেক্সট ভিডিওতে, কারণ এখন তো রিপোর্ট হাতে পাইনি, এই জন্যই গেছিলাম ডক্টর দেখাতে। মেডিসিন কিছুই দেয়নি, ওই বললাম রিপোর্ট বেরোবে তবে মেডিসিনটা দেবে, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আশা করছি আরও ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। চলো টাটা।